সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য লইট্টা মাছের চপ কীভাবে বানাতে হবে সেটার রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে এই লইট্টা মাছের চপ বা পাকোড়া বা যেটাই বলেন, ওইটা আমি কক্সবাজারে প্রথম খেয়েছিলাম এবং খাওয়ার পর থেকে আসলে আমি লইট্টা মাছের ফ্যান হয়ে গিয়েছি। আমার যদিও লইট্টা মাছটা অত পছন্দের ছিল না, কিন্তু এখন আমার বাসা সবাই মোটামুটি লইট্টা মাছের ফ্রাইয়ের ফ্যান। তো প্রথমে যেটা করেছি, লইট্টা মাছকে আমি ছোট করে কেটে নিয়েছি, তারপরে রসুন বাটা একটু বেশি করে, সামুদ্রিক মাছের সাধারণত একটু রসুন বেশি দিলে ভালো লাগে। তো রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আদা বাটা 1/2 চা চামচের মতো এবং পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা একসাথে আমি বেটে নিয়েছি যাতে ঝাল এবং সব কিছু ভালো মতো মিশে, সেটাও 1 টেবিল চামচের মতো, আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন যা যা মশলা দিব তা আপনাদের পছন্দের মতো বা অপশনাল হিসেবে দিতে পারেন। ধরেন হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু আপনাদের পরিমাণ মতো দিবেন এবং যেটা গরম মশলা থাকে সেইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা ফ্লেভারের জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাবাব মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটু অল্প গোলমরিচ দিয়ে দিলাম। মেইন উপকরণ হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, গোলমরিচ, এগুলাই। আর বাকি সব উপকরণগুলো আপনারা এদিক সেদিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেটা করব, আমি বেসনের মধ্যে যেহেতু বানাবো, বেসন দিয়ে পাকোড়াটা বানাবো, তার জন্য আমি বেসন দিয়ে দিলাম। আর যে মাছটা যে মশলা দিয়ে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, এখান থেকে পানি বের হবে, এক্সট্রা পানিটা ওইটাতে দিয়ে দিব। কিন্তু তার আগে আমি পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, মরিচ আর একটু গরম মশলার গুঁড়া, যাতে পাকোড়ার বাইরের অংশটাও টেস্টি হয় খেতে, তার জন্য। আর যেটা করতে হবে, কাটা পেঁয়াজ এবং ধনিয়া পাতা বেশি করে দিয়ে তারপরে ব্যাটারটা বানাতে হবে এবং আমি যে এক্সট্রা জুসগুলো বের হয়েছিল ম্যারিনেট করার পরে ওইটাও দিয়ে দিলাম। তাহলেও আসলে বেসনের ব্যাটারটা তো অনেক বেশি মজা হবে। আর অল্প একটু পানি দিয়ে ঘন করে ব্যাটারটা বানাতে হবে। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দেওয়ার কারণে ব্যাটার যে বাইরের আবরণটা থাকবে সেইটাও অনেক বেশি মজা হবে। মাছের যেহেতু ভেতরে সব কিছু ঢুকতে পারবে না, বা মাছটা শুধুমাত্র মশলা দিয়ে ম্যারিনেট করা, তার জন্য আমি বাইরের লেয়ারটা অনেক ভালো করে বানালাম, এতে করে খেতে অনেক বেশি মজা হয় এবং কেউ বুঝতেই পারে না এটা কি মাছ দিয়ে বানানো, বা কারণ লইট্টা মাছ এমনিতেই অনেক সফট থাকে আর খেতেও অনেক বেশি মজা হয় এবং কাটার কোনো সমস্যা নেই এবং চপটা অনেক বেশি মজা হয়, তার জন্য কেউ বুঝতেই পারে এটা কি মাছ বানানো বা এটা আদৌ মাছ দিয়ে বানানো কিনা। কোনো ফ্লেভারও থাকে না, কোনো স্মেল থাকে না, কারণ আমি ম্যারিনেট করেছি অনেক সুন্দরভাবে। আর এইভাবে করে ব্যাটারটা বানালে সেটার কারণেও গন্ধটা চলে যায়। তো তারপরে আমি দেখুন খুব ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং কোট করে নেওয়ার পরে ডুবো তেলে একদম হাই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং বেশিক্ষণ থাকলে ভেঙে যেতে পারে, তার জন্য একটু হাই হিটে ভালো মতো ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে নিলেই তারপরে তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে, কারণ মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য খুব তাড়াতাড়ি নামানো যায়। তো সেদ্ধ নিয়ে চিন্তা করা লাগবে না, হাই মিডিয়াম হিটে যখন বাইরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে তখন নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই লইট্টা মাছের চপ। তো আমার মোটামুটি ভাজা রেডি এবং একটু লাল করে তারপর আমি নামিয়ে নিব এবং একে বাকি সবগুলো মিশিয়ে নিব। এটা পোলাওয়ের সাথে বা যে কোনো ভাতের সাথে বা বিকালের নাস্তায় এটা খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমাকে অবশ্যই জানাবেন কোনো ধরনের আপনাদের রেসিপি দেখার যদি আগ্রহ থাকে বা যেটা বানাতে সমস্যা হয় সেটার আমি টিপস দিয়ে দিতে বা নিজে বানিয়ে দেখিয়ে নিতে। তো ধন্যবাদ সবাইকে।